বৈশাখ মানে মেলা, কিন্তু বৈশাখ আসতে না আসতে শুরু হয়ে গেছে মেলা। এটা হচ্ছে বসন্ত মেলা। গাজীপুরের কালিয়াকুড়া ফুলমারা ইউনিয়নের এই মোতাজরি গ্রামে অনেক বছর ধরে এই মেলাটি আয়োজন করছে স্থানীয় এক লোক, নাম মুক্তার মান্না। তার এই অক্লান্ত পরিশ্রমের ফলে 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন হয়। আয়োজন করে থাকে স্থানীয়দের সহযোগিতায়। এত সুন্দর একটি মেলা বৈশাখ আসার আগেই তা আসলে অকল্পনীয়। এই গ্রামের মধ্যে গ্রামের মানুষদের এন্টারটেইন করার জন্য যে এত সুন্দর একটা আয়োজন, সেটা আসলে আমার পেছনের মা বোনদের দেখলেই বোঝা যায়। সেই মেলায় আসছি, দেখাবো ভেতরে। মূলত মেলাটা হচ্ছে এই বনের ভেতরে বসেছে সুন্দর সুন্দর স্টল। সেই স্টলগুলো দেখাবো আজকের ভিডিও। এই মেলাটা কতদিন যাবত করতেছে? আমি এই মেলাটা শুরু করছি 2008 সাল থেকে। এই যে আপনি নিজ উদ্যোগে এই মেলাটা করতেছেন, আপনার কি স্বার্থ এখানে? আমার স্বার্থটা হলো কি, আমি যখন 2008 সাল থেকে বুঝতে পারলাম যে এলাকাটা আসলে নেশায় ভরপুর হয়ে গেছে, এলাকার ছেলে নষ্ট হয়ে গেছে, আর এলাকা থেকে যে আগের যে কালচারাল প্রোগ্রামগুলো যে বিলুপ্ত হয়ে গেছে। আর ছোটকাল থেকে এটা আমি একটু দেখতে শুনতে ভালোবাসতাম। আর 8 সাল থেকে আমি নিজে পায়ে একটু দাঁড়াইছি। হ্যাঁ, দাঁড়ানোর পরেই চিন্তা করলাম যে তুমি করতে পারো, তাহলে করুম। আর ফিল্ম জগৎ থেকে আমরা সবাই সহযোগিতা করি, তারা আসে আমার বাড়িতে সবসময়। এই কারণে প্রথম উদ্যোগ নিয়ে আমি মন দিয়ে আইনে 2008 সাল থেকে শুরু করে 26 সাল পর্যন্ত করতেছি। আমার মূল উদ্দেশ্যটা হলো আমার এই দেশের মানুষকে বিনোদন কিছু দেখাবো, এমন কিছু দেখাবো যেন আমি মরে গেলে তারপরেও জানি একটা ছেলে মেয়ে বলতে পারে যে এই অনুষ্ঠানে আমরা দেখছি। হ্যাঁ, এটা মুক্তার মান্নার মাধ্যমে আমরা দেখছি, এটাই উদ্দেশ্য। মেলা দিতেছেন গ্রামের মানুষদের, সাধারণ মানুষদের নিয়ে, মা বোনদের নিয়ে, তারা কিরকম এনজয় করতেছে? এনজয়টা হলো কি, যে খেলাটা মানে মেলা শুরু করুন ধরেন আগামী মাসে, তখন এলাকার মানুষ আমাকে একটু ইন্ধন দেয়, ভাই আমরা এই বছর এই খেলাটা খেলুম, আমরা এই খেলাটা দেখুম, ভাই ফাঁকে থেকে খেলায় নেন না, খেলাটা আমরা খেলুম। এই বিভিন্ন মহিলারা, আবার বিভিন্ন মায়েরা, আবার এলাকার কিছু মুরব্বীরা, তারা বলে আমরা এই খেলাটা খেলুম। এই খেলাটা আমরা যদি দিতে পারবো, যে খেলাটা গেছে গা আগে বাপসা স্যার এই খেলাটা খেলছে, কত আনন্দ লাগছে, আনন্দ পাইছি। কিন্তু হয়তো তুমি এই খেলাটা দেওয়া আমরা খেলতে পারুম এবং দেখতেও পারুম। এবং তাদের সার্বিক সহযোগিতায় ওই খেলাটা আমি 10 দিন 12 দিন আগে থেকে চিন্তা ভাবনা করে মাইকিং করে ওই খেলাটা শুরু করি। তাদের জন্য কি কোনো আলাদা গিফট পুরস্কার? হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। কি কয়, যেমন আস্তে আস্তে খেলাটা দিচ্ছি, বউ শাশুড়ি রশি টান। হ্যাঁ, যারা পারছে তারাও পুরস্কার পাইছে 12 জন, আবার যারা ঠকছে তারাও 12টা পুরস্কার পাইছে। সবাইকে আমি যারা খেলছে সবাইকে দিছি। হ্যাঁ, যারা পারছে তারা বেশি দাম পাইছে, যারা ঠকছে তারা কম দাম পাইছে, কিন্তু আনন্দটা বেশি হয়েছে। কয়দিন যাবত এই মেলা আপনি চালান? আমি 2008 সাল থেকে শুরু করছি, প্রতি বছর 3 দিন যাবত। 3 দিন যাবত? হ্যাঁ, 3 দিন হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আগামীকালের প্রোগ্রামটা যদি একটু বলে দিতেন। আগামীকালকে প্রোগ্রাম হলো, আমাদের দেশে থেকে হাডুডু খেলা চলে গেছে। এই হাডুডু খেলা, আর মেয়েদের জন্য এই সতীনের ছেলে কার, আর ছেলেদের জন্য যে আমরা করতে মোরক লড়াই, এই মোরক লড়াই, এই 3টা খেলা। আর রাত্রে আছে বাউল সঙ্গীত।